নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি এই দারুণ শীতের মরশুমে নয়নতারা পিঠের রেসিপি, যেটা বানানো খুব সহজ আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটাকে এবার আমি ভালো করে ঘন করে নেব। ততক্ষণ অপর দিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর ঘিটাকে ভালো করে এখানে আমি মেল্ট করে নিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ নারকেল কোড়া। এটা কিন্তু একদম ফ্রেশ নারকেল কোড়া। এবার ভালো করে কিন্তু এটাকে 1 মিনিট মতো এই ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। যখন একটু অন্যরকম একটু স্মেল উঠবে, আপনারা বুঝতে পারবেন ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল উঠবে, তখনই কিন্তু বুঝবেন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা এখানে আমি ব্যবহার করছি 2 চামচ মতো। 2 চামচ মতো সুজি দিয়ে দেওয়ার পর সুজিটাকেও এর সাথে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। এখানে আমি 1/2 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার ভালো করে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে, দিয়ে এটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটাকে 1 মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি এর মধ্যে ব্যবহার করছি 1/2 লিটার দুধ। 1/2 লিটার দুধ এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যেন কোনো রকম কোনো দলা এর মধ্যে না থাকে। খুব ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই ডোটা তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখানে বেশি চিনি ব্যবহার করার দরকার নেই, তবে আপনারা যদি একান্তই বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি মিষ্টি ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে এটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে, কড়াই কিন্তু আপনা থেকেই ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। দেখুন এবার ভালো করে এটাকে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এইভাবে দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগকে আমি রেখে দিলাম, দিয়ে আরেকটা ভাগকে নিয়ে নিয়েছি, দিয়ে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে কিচেন স্ল্যাপের ওপরে আমি ময়দাটা ছড়িয়ে দিলাম। এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার ময়দাটাকে ছড়িয়ে দেওয়ার পর ভালো করে এটাকে এইভাবে আমি বেলে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দেবো যে কতটা ঠিক পরিমাণে মোটাটা রাখবেন। দেখুন ঠিক এরকমই হবে। এটাকে অতিরিক্ত আর বেশি পাতলা আমি করব না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। দেখুন ঠিক এরকমই হবে। এবার আমি আর এটাকে বেলছি না। এবার অপর দিকে যে কোনো এরকম একটা মাঝারি সাইজের ঢাকনা নিয়ে নেবেন। এবার তার মধ্যে কিন্তু এইভাবে আপনারা গোল করে কেটে নিতে পারেন, কিংবা যদি কাটার থাকে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই গোল শেপের কাটারটাই ব্যবহার করবেন। এবার দেখুন ভালো করে এটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে যেগুলো কেটে রেখেছিলাম এই এক একটাকে, এবার সেই এক একটাকে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলবেন। দেখুন ভালোভাবে এগুলোকে তুলে নিচ্ছে, আর বাকি যে অংশগুলো আমি এখন রেখে দিচ্ছি সেগুলো কিন্তু আমি ফেলে দেব না, পরবর্তীকালে কিন্তু ব্যবহার করব। এবার এই যে আমি এক একটা গোল করে কেটে নিয়েছি, এবার সেখান থেকে এক একটাকে নিয়ে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে ঠিক এইভাবে আমি কেটে দিচ্ছি। আপনাদের বলার থেকে আপনারা দেখলে ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। দেখুন ঠিক এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর কিন্তু অল্প অল্প একটু এইভাবে আমি ডিজাইন করে দিচ্ছি। ডিজাইন করে নেওয়ার পর ঠিক যেমনভাবে নয়নতারা ফুল হয় ঠিক ওরকম শেপ দিয়ে কিন্তু এটাকে আমি করে নেব। আপনারা দেখুন আমি ঠিক কিভাবে করছি। দেখুন ভালো করে কিন্তু ডিজাইনটা করা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঠিক যেমনভাবে নয়নতারা ফুল দেখতে হয় ঠিক সেরকম করে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। ঠিক এই একই রকমভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব, দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার অপর দিকে যে আমি 1 লিটার দুধটা আগে থেকে বসিয়েছিলাম ঘন হওয়ার জন্য, সেটা ঘন হয়ে গেছে অনেকটাই। আর এর মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। এবার দেখুন এইদিকে কিন্তু এগুলোও তৈরি হয়ে গেছে। সবগুলো তৈরি করে নিয়ে আমি চলে এসেছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি এদিকে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। এটা কিন্তু খেজুর গুড়। এখানে আমি খেজুর গুড়টা ব্যবহার করছি এরকম চামচের 2 চামচ, দিয়ে ভালো করে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর যে পিঠেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেব। তার আগে দুধটাকে আরেকটু ফুটিয়ে নিচ্ছি।
ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে পিঠেগুলো তৈরি করেছিলাম। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করে দেওয়ার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি রেসিপিটা আপনাদের ভাল লাগে, আর যদি আপনারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতেও ভুলবেন না। এবার ভালো করে এক একটা পিঠে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নিচ্ছি। পিঠেগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, ওই 5 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু সবসময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছিলাম, লো টু মিডিয়ামেই রাখার চেষ্টা করবেন। দেখুন ফিরে এসেছি এখানে আমি 5 মিনিট পর। আমি খুব সুন্দরভাবে এগুলোকে করে নিয়েছি, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সার্ভ করে নিয়ে চলে আসছি। দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। আর মাঝে কিন্তু আমি কিশমিশ দিয়ে দিয়েছি যাতে আরও সুন্দর দেখতে লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।